দেখছিস বান্ধবী, আমি বললাম না আমার যেটা সন্দেহ লাগিছে এটাই তো ঘটলো। ক্লাব মনে হয় বন্ধ হয়ে গেছে, ক্লাবে একটা পোকামাকড় নেই, একটা মাছিও নেই, পুরো ক্লাব ফাঁকা। ওই ট্রাফিকের সময় কেটে গেছে, শালা গুতি করতে লাইসেন্স চেক করতে করতে শালা হারামজাদা পুলিশ। আমাদের আজকের পার্টিটাও হলো না। চল বান্ধবী চল, আর থেকে লাভ নেই। বললেই হলো নাকি বন্ধ হয়ে গেছে? তুই ভুলে যাচ্ছিস তুই কার সঙ্গে এসেছিস। আমার পরিচয়, আমার স্ট্যাটাস সম্বন্ধে তোর ধারণা আছে? আমি সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে। আমি যখন বলি তখন সেটা হয়, বুঝতে পারছিস? আমি এখন ঢুকেছি মানে এখন থেকেই ক্লাব শুরু হবে, এখন থেকে আবার ক্লাব রিওপেন হবে, বুঝতে পারছিস? কি বলছিস বান্ধবী, এটা কি পসিবল? সম্ভব এটা? ক্লাব তো বন্ধ হয়ে গেছে অলরেডি। হোক না, এই রেগুলার টাইম তো বাকি সবার জন্য, আমার জন্য আলাদা স্পেশাল টাইম, বুঝতে পারছিস? আমি যখন ক্লাবে পা রাখবো তখন আবার ক্লাব খুলবে, বুঝতে পারছিস? আমি বললে খুলবে, আমি বললে বন্ধ হবে। আমার ইশারায় সব কিছু চলে, বুঝতে পারছিস? তুই চিন্তা করিস না। ওই রেগুলার টাইম মোটামুটি জেনারেল কাস্টমারের জন্য, আমাদের মতো ভিআইপি কাস্টমারের জন্য আলাদা টাইম থাকে, আলাদা, বুঝতে পারছিস? কিন্তু বান্ধবী, আমাদের ছাড়া যে ক্লাবে কেউ দেখতে পাচ্ছি না, পুরো ক্লাবই তো ফাঁকা। আরে হোক না খালি, তাহলে তো আরো অনেক ভালো। আমি তুই বাংলা খেতে খেতে মোটামুটি ঠ্যাং ঠ্যাং করে নাচবানি, ঝাই ঝাই করে নাচবানি, পুরো ফ্লোর পুরো গরম করে দেবো, বুঝতে পারছিস? তুই চিন্তা করিস না। টাকা যেমন করে ছুঁড়ে মারবো মুখের মধ্যে, এমনিতে আমাদের জুতো চাটা শুরু করবে, বুঝতে পারছিস? টাকার নাম জয়রাম, টাকা যেখানে সবকিছু এখানে, টাকার সামনে সবাই নত হতে রাজি, বুঝতে পারছিস? আর সেই টাকা পাওয়ারফুল মানি আমার কাছে আছে, ভরে ভরে আছে। বাহ, এরকম হলি তো আজকের দিনটা পুরো শানদার হয়ে যাবে। কিন্তু বান্ধবী, আমি কিন্তু কোনো টাকা পয়সা আনিনি, বুঝতে পারছিস? তুই বলেছিস যে তুই পার্টি দিবি, তুই ট্রিট দিবি, তাই মোটামুটি পুরো শূন্য পকেটে চলে এসেছি। আমার কাছে কিন্তু কোনো আশা করিস নি। আরে বান্ধবী, তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, বুঝতে পারছিস? আমি সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে, আমার কাছে কি টাকার অভাব আছে নাকি? বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে এসেছি, বুঝতে পারছিস? তুই কোনো চিন্তা করিস না। এ কি, আপনারা আপনারা কারা? আমরা দুই বান্ধবী, আমরা আজকে আপনাদের ক্লাবে ফুল এনজয়মেন্ট করবো, ঢাই ঢাই করে নাচবানি। আজকে আমাদের ফুর্তির দিন, বুঝতে পারছেন? আপনাদের ক্লাবটা আমি মোটামুটি এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? ও, আপনারা ঢাই ঢাই করে নাচবেন, এনজয়মেন্ট করবেন, তা ভালো কথা, শুনে অনেক খুশি হলাম। কিন্তু ম্যাডাম, আমি যে অনেক দুঃখিত, আজকের জন্য আমাদের ক্লাব তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটু যদি 1 ঘন্টা 1.25 ঘন্টার আগে আসতেন তাহলে মোটামুটি 1 ঘন্টা এনজয়মেন্ট করতে পারতেন। আমাদের ক্লাব তো রাত 9টা বাজার সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে যায়, এখন বাজতেছে মোটামুটি 10টা, এখন তো পুরো ক্লোজ। বলছি কি ম্যাডাম, কিছু মনে করবেন না, দয়া করে কালকে আসবেন, বুঝতে পেরেছেন? কালকে মোটামুটি এই সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি মোট 12 ঘন্টা আমাদের ক্লাব পুরো খোলা থাকে। এই 12 ঘন্টার মধ্যে যখন খুশি তখন আসবেন, এনজয়মেন্ট ফুল এনজয়মেন্ট করতে পারবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট ম্যাডাম, আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করেন। কালকে তো আবার ক্লাব খুলেই যাবেন, কালকে এসে না হয় মোটামুটি আপনি এনজয়মেন্ট করলেন। না না, আমরা এখনই এনজয়মেন্ট করবো, এখনই ক্লাবে ঢুকবো, বুঝতে পেরেছো? এখন ঢাই ঢাই করে নাচবানি। আমি কোনো কিছু শুনতে চাই না, বুঝতে পেরেছো? আমার নাম মোটামুটি চম্পা সেন। আমি সেন কেমিক্যাল থেকে এসেছি, সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে। সেন কোম্পানির নাম তো নিশ্চয়ই শুনেছো? সেন কোম্পানি? ওই যে ওই মেডিসিন প্রোডাকশন করে যে ম্যানুফ্যাকচারিং, ওই কোম্পানি? হ্যাঁ হ্যাঁ, সেই কোম্পানি, সেই মেডিসিন কোম্পানি। আমি সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে, বুঝতে পেরেছো? আমি ওই কোম্পানির মোটামুটি বায়ো ডাইরেক্টর। আমার কম পয়সা আছে নাকি? টাকা পয়সার অভাব নেই, বুঝতে পেরেছো? যত টাকা লাগে ডাবল ডাবল পেমেন্ট করবো। কিন্তু আজকে আমরা ঢাই ঢাই করে নাচবানি, এটা তো কনফার্ম। ও, আবার চিটারিং? হ্যাঁ, একবার চিটারিং ধোকাবাজি করে নেশা পদার্থ আমাদের এই ড্রিঙ্কের সঙ্গে মিশিয়ে তোদের পেট ভরেনি, আবার আরেকজনকে পাঠিয়েছে ছদ্মবেশে আমাদের ক্লাব বদনাম করার জন্য। দাঁড়া রে দাঁড়া চান্দু, তোদেরকে দেখাচ্ছি মজা আমি। প্রথম প্রথম পুরুষ মানুষ এসেছে, আর এখন মেয়ে ছেলে দুটি এসে মোটামুটি চাইছে পুরো ক্লাবকে শাটার ডাউন করতে। দাঁড়া দাঁড়া, ও আপনি তার মানে ওই সেন কেমিক্যালের এমডির একমাত্র কন্যা? হ্যাঁ, আমি সেই মেয়ে চম্পা সেন, ওই ওনারের একমাত্র মেয়ে আমি, বুঝতে পারছো? সুন্দরবতী, রূপবতী, জ্ঞানবতী, বুদ্ধিবতী, সব বুদ্ধি না আমার মধ্যে লোডেড করা আছে। ও, তাহলে আপনাকে কেমন করে না করবো? এত বড় কোম্পানির একমাত্র ওনারের মেয়ে আপনি, বলতে গেলে ও কোম্পানির মালকিন আপনি, আপনাকে কেমন করে না করি? দেখলি বান্ধবী, কি বললাম? জাস্ট বলেছি আমার স্ট্যাটাস, আমার পরিচয়। টাকা পয়সা কতটুকু নিয়ে এসেছি এটাও বলিনি, এমনিতেই তৈরি হয়ে গেছে। আগে কত বারণ করেছিল, যে শুনেছি আমি সেন কেমিক্যাল ওনারের একমাত্র মেয়ে, সুন্দরবতী, রূপবতী, জ্ঞানবতী, মিস চম্পা। আমার নামই যথেষ্ট, বুঝতে পারছিস? এবার বুঝলি তো আমার পাওয়ার? বান্ধবী, যা দেখলাম আর যা বুঝলাম, তোর জবাব নেই। তুই একটা মাল্টি ট্যালেন্টেড বান্ধবী। তোর টাকা পয়সার অভাব নেই, স্ট্যাটাসের অভাব নেই, মানে কি আর বলবো, পুরো ঝাক্কাস। এই নিন, এই ক্লাবের ম্যানেজারকে আপনি তো? হ্যাঁ, ক্লাবের ম্যানেজার তো আমি, কিন্তু এটা কি? আরে বাবা, আপনার ক্লাবকে আমি রেন্ট করেছি। আজকে পুরো রাতটা আমাদের জন্য। আমরা দুই বান্ধবী ঢাই ঢাই করে নাচবানি, ঢাই ঢাই করে বাংলা খাবানি, পুরো ফ্লোর পুরো গরম করে দেবানি, বুঝতে পারছো? না মোটামুটি এই নাও পুরো রাতের রেন্ট, বুঝতে পারছো? এখানে পুরো 50,000 আছে, এই নাও ঘুরে ঘুরে ছক্কা ছক্কা নোটগুলি নিয়ে নাও। আর ম্যানেজার বাবু, খবরদার বলছি, আমরা দুই বান্ধবী ছাড়া এই ক্লাবে যদি কেউ সকাল সকাল এন্ট্রি না করতে পারে, বুঝতে পারছো? যতক্ষণ আমরা আছি ততক্ষণ কেউ যদি দুসরা ব্যক্তি এন্ট্রি করতে পারে না। আর নাও টাকাগুলি নিয়ে আমাদের জন্য বাংলার ব্যবস্থা করো, বুঝতে পারছো? আজকে গট গট করে গিলবানি। আর সাথে করে লেগ পিস, বুঝতে পারছো? মোটামুটি লেগ পিসের আয়োজন করো। যত টাকা লাগে আরো লাগে আমি দেবানি, কোনো অসুবিধা নেই, টাকার কোনো প্রবলেম নেই, তুমি শুধু আনতেই থাকো। বলছি বান্ধবী, আজকে হয়ে যাবে পুরো চাকাস হয়ে যাবে, কি বলিস তুই? আজকে একবারে তেলে বেঙ্গুড়ি মোটামুটি চুপ চুপ করে খাবানি আর ঢাই ঢাই করে নাচবানি, মানে একবার পুরো কাঁপিয়ে দেবো। তুই শুধু দেখতে থাক, আমি ঢুঙ্কু চুকু ঢুঙ্কু চুকু ঢুঙ্কু চুকু ঢুঙ্কু চুকু ঢুকু 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 এরকম নতুন একটা স্টেপ শিখেছি, বুঝতে পারছিস? তোকে শিখাবানি। বলছি ম্যাডাম, টাকাটা একটু হাতে রাখুন, আমি আসছি।
এ মা কেন, টাকাটা নাও, ধরো, নিয়ে মোটামুটি ওই বাংলা পরে চিকেন লেগ পিসের আয়োজন করো, আমরা নাচ গানা শুরু করবো, তো এনজয়মেন্ট শুরু করবো। হ্যাঁ ম্যাডাম, সেই কথাই বলছি, টাকা পয়সার হিসেব পরে হবে, আগে আপনারা এনজয়মেন্ট করুন, কোনো অসুবিধা নেই, আমি আসছি, আমি খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি, ততক্ষণ মোটামুটি আপনারা স্টার্ট করুন। ওকে ওকে, কোনো অসুবিধা নেই। শালার কথা শুনিস? হ্যাঁ, এই রাত গেছে 10টা বাজে, 10টার সময় এরা এসেছে ক্লাবে ঢাই ঢাই করে নাচতে, ফ্লোর বলে গরম করবে, আবার টাকার গরম দেখাচ্ছে। হ্যাঁ, এদিকে একটা পুরুষ মানুষ এসে এদের কোম্পানি থেকে আমাদের ক্লাবকে বদনাম করার চেষ্টা করেছে, এই নকল ওষুধপাতি মিলিয়ে এখন এরা এসেছে। হ্যাঁ, আমি পুরো শিওর এরাও মোটামুটি কোনো ধান্দা করে এখানে ঢুকিয়েছে। হ্যাঁ, কোনো ধান্দাবাজি করার জন্য নিশ্চয়ই এসেছে। দাঁড়া রে চান্দু, দাঁড়া, তোদেরকে আজকে যদি অপমান না করি, নাকে মুখে যদি জুতোর বাড়ি না দিই, তাহলে হচ্ছে না। বলছি বান্ধবী, ও তো গেল খাবার ওয়ার নিয়ে আসতেই, তাই ততক্ষণ মোটামুটি শুরু কর নাকি, ঢ্যাঙ্কু চুকু ঢুঙ্কু চুকু ঢিটুং ঢিটুং ঢিটুং, এই পুট্টু পুটুং খুটুং 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 এরকম করে নাচ। ওকে ওকে, এই তো খাবার বোধহয় চলে এসেছে। এ কি এত তাড়াতাড়ি চলে এসেছেন? সব নিয়ে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি, মানে একবার পুরো টাটকা গরম গরম নিয়ে এসেছি, ওই চিকেন লেগ পিস, তারপরে বাংলা সব মোটামুটি নিয়ে এসেছি। আজকে ঢাই ঢাই করে আপনারা নাচবেন তো, খান খান এনজয় করেন পুরো রাত। আপনাদের পুরো ক্লাবটা এই রাতের জন্য আপনি তো ভাড়া করেছেন। হ্যাঁ, এখন এই ক্লাবের মালকিন আপনি, আপনি যেটা বলবেন সেটাই হবে। কিন্তু কিছু তো দেখতে পাচ্ছি না, হাত তো পুরো ফাঁকা। এ মা, কেন এটা দেখতে পাচ্ছেন না? না না, ও কথা বলিনি, ওটা তো চটি, ওটা দেখতে পারবো না কেন? তোমার তো নিয়ে আসার কথা ছিল খাবার, চিকেন লেগ পিস, তারপরে মোটামুটি বাংলা, এসব কোথায়? আর এই চটি দেখাচ্ছ কেন? সুন্দর আছে, হলুদ কালার আর লাল রঙের ফিতে, অনেক ম্যাচিং ম্যাচিং হয়েছে, কিন্তু চটি দিয়ে আমরা করবো কি? কেন খাবা? মানে খাবা মানে এটা আবার কি ধরনের ঢং? না না ম্যাডাম, ঢং ঢং নয়, বুঝতে পারছেন, এটা আপনাদের জন্য নিয়ে এসেছি। ওই আপনার অর্ডার করেছেন না, ওই যে লাল লাল রঙের ফিতেটা, ওটা ফিতে নয় তো, ওটা হচ্ছে কি চিকেন লেগ পিস, আর ওই হলুদ রঙেরটা বিরিয়ানি, আর উল্টা দিকে ওই নিচের দিকে মোটামুটি সবুজ রঙের একটা বুটল আছে, ওটার মধ্যে মোটামুটি আপনার বাংলা, বুঝতে পারছেন, সর্বমোট মিলিয়ে আপনার বাংলা চিকেন লেগ পিস বিরিয়ানি মিশিয়ে মোটামুটি ওই ওভেনে একটা স্যান্ডেল তৈরি করেছি। চটি, ওই চটিটা নিয়ে এসেছি, চটিটা মোটামুটি কামিয়ে কামিয়ে খালি, হ্যাঁ, আপনাদের সব একসাথে খাওয়া হয়ে যাবে, কোনো পরিশ্রম নেই। বান্ধবী ঠাটকারি করছে রে, ঠাটকারি করেছে। হ্যাঁ, আমাদেরকে অপমান করতেছে, কিন্তু তোকে অপমান করতেছে। তুই সেন কেমিক্যালের ওনারে একমাত্র মেয়ে, নিশ্চম্পা, সুন্দরবতী, রূপবতী, জ্ঞানবতী, বুদ্ধিবতী, সব বুদ্ধি তোর মাথায় আছে, তা সত্ত্বেও মোটামুটি তোকে অপমান করছে। কত বড় অপরাধ করেছে, এটা কিন্তু করা জবাব দিতেই হবে। এই ম্যানেজার বাবু, এই আপনি কি করছেন এটা বলুন তো? চটি দেখাচ্ছেন কেন? স্যান্ডেল দিয়ে আমরা করবো কি? আর এটা খাবো মানে? আপনার মাথাটা ঠিক আছে তো? আপনি কিন্তু আপনাদের কাস্টমারকে অপমান করছেন, রীতিমতো অপমান করছেন। আর আমি কাস্টমার থেকে বড় ভিআইপি কাস্টমার আমি। তোর সাত কপালের অনেক ভাগ্য ভালো, বুঝতে পারছিস, হারামজাদি, শয়তানি, বজ্জাতনি। আবার এসেছিস আমাদের সঙ্গে ধোঁকাবাজি করতে, চিটিং করতে। তোদের এই কোম্পানি থেকে একটু আগে একটা পুরুষ মানুষ এসে আমাদের কোম্পানিকে, আমাদের এই ক্লাবকে বদনাম করার চেষ্টা করেছে। আমাদের এই মোটামুটি ড্রিঙ্কের মধ্যে মোটামুটি কি কি ওষুধ মিশিয়ে আমাদের ক্লাবকে বন্ধ করার চেষ্টা করেছে। আবার তুই এসেছিস ওই একই সেন কোম্পানি থেকে চলে যা বলছি, বুঝতে পারছিস, তোর সাত কপালের অনেক ভালো। ওই চটিটা মোটামুটি ছুঁড়ে মারিনি, না হলে মোটামুটি চটি দিয়ে বাড়াতে বাড়াতে গাল পুরো লাল করে দেবো, বুঝতে পারছিস। কেটে পড় এখান থেকে, কেটে পড়। কত বড় শখ এসেছে এখানে পার্টি করতে, ঢাই ঢাই করে নাচতে, চিকেন লেগ পিস খাতি। আমার পা খাবি? কি বলছিস রে? ওই তুই কি বলছিস? আমাকে চিনিস তুই? আমার স্ট্যাটাস জানিস তুই? আমার পরিচয় জানিস তুই? আমার পকেটে টাকার অভাব নেই, বুঝতে পারছিস? তো টাকা দিয়ে পুরো তোকে গঙ্গা স্নান করিয়ে দেবানি, আমাকে তুই হালকাতে নিচ্ছিস? তুই আমাকে চটি দিয়ে মারবি? তোর এত বড় সাহস? সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে, সুন্দরবতী, রূপবতী, জ্ঞানবতী, সব বুদ্ধি আমার মধ্যে লটিত করে আছে, আর তুই কিনা আমাকে অপমান করছিস? আমার বান্ধবী যেখান থেকে দাঁড়ায় ওখান থেকে লাইন শুরু হয়, আর যেখানে গিয়ে প্রথম পা রাখে ওখান থেকে মোটামুটি লাইন স্টার্ট হয়, আর ওখান থেকে দরজা ওপেনিং হয়। এই যেমন ধর তোদের ক্লাবে আজকে 10টার সময় ঢুকিছে, সাধারণত তোদের ক্লাব 10টার সময় বন্ধ হয়ে যায়, আজকে আমার বান্ধবী ঢুকিছে, এখন আমাদের বান্ধবী মোটামুটি আবার ক্লাব রিওপেন করবে, বুঝতে পারছিস? আর তুই আমার বান্ধবীকে অপমান করছিস। তোকে জায়গা দাঁড়িয়ে পুরো কিনে ফেলবো, বুঝতে পারছিস? বল বল, তোর কত দাম, তোর ভ্যালু কত? মোটামুটি তোর ক্লাবের ভ্যালু কত? জায়গা দাঁড়িয়ে হেড টু হেড ক্যাশ পুরো দিয়ে ফেলবো। দেখ কেমনটা লাগে, এতদিন তো মোটামুটি নিজেকে রানী ভেবেছিস। তোর আঙ্গুলের উপরে মোটামুটি লোকেদেরকে ইশারাতে নাচেছিস, এবার দেখ চটির বাড়ি কেমন লাগে। সবাইকে কি তোর মতো পেয়েছিস নাকি, যাকে তাকে তুই টাকা দিয়ে কিনে নিতে পারবি? আর কি বললি তুই, কি বললি? জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই আমাকে কিনবি আর আমাদের এই ক্লাবটাকে কিনবি? শুন রে মেয়ে, শোন, তোর মতো মেয়ে ছেলেকে অনেক দেখেছি, বুঝতে পারছিস, এসে মোটামুটি ফ্রিতে খেতে খেতে চলে যায়, টাকা পয়সা দেওয়ার নাম নেই। আর তুই এসেছিস আমার ক্লাবকে বন্ধ করার জন্য। ওই তোদের কোম্পানি থেকে একটা ছেলে এসেছিল, ওটাকে মোটামুটি ওই স্পেশাল ব্রাঞ্চ তুলে নিয়ে গেছে, এখন তুই এসেছিস। ভালো ভালো বলছি, কেটে পড়, না হলে মোটামুটি আমি স্পেশাল ব্রাঞ্চকে খবর দিতে বাধ্য, বুঝতে পারছিস। তোকে এসে তুলে নিয়ে যাবানি, তখন তুই টের পাবি। বান্ধবী তুই ঠিক আছিস? এই শালা ম্যানেজারের বাচ্চা, ম্যানেজার হারামজাদার করে হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বান্ধবীকে, সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়েকে, এই মেয়েকে তুই মোটামুটি চটি দিয়ে মারিছিস। যে মেয়ের পায়ের চটি মোটামুটি কোটি টাকা দামের, আর তুই শিখি না মোটামুটি সেন্টে গেঞ্জি মোটামুটি হাওয়াই চপ্পল দিয়ে তুই মারিছিস। বুতিনি, যদি আরেক ফুটা মুখে দিকে কিছু আওয়াজ বার করেছিস, তাহলে তোর বান্ধবীর মতো তোরই হাল ধরবে, বুঝতে পারছিস। ওই চটি দিয়ে মোটামুটি আবার তোর গালে একটা মারবানি। এই দেখ, তোর বান্ধবীর মোটামুটি কপাল থেকে নিয়ে থুতনা পর্যন্ত মোটামুটি লাল হয়ে গেছে, চটির দাগ পড়ে গেছে। আর তুই এখন যদি বলিস, তাহলে মোটামুটি তোর বান্ধবীর তো একটা দাগ পড়েছে, এক জায়গায় পড়েছে, তোর দুনো সাইডে পড়বে, বুঝতে পারছিস। তুই কিন্তু কাজটা ঠিক করলি না। তুই আমাকে চটি দিয়ে তুই মারলি। চালা, তোদের তো মুখে বললে হচ্ছে না দেখছি, দাঁড়া, এখন স্পেশাল ব্রাঞ্চকে খবর দিচ্ছি, এরা এসে তোদেরকে তুলে নিয়ে যাবে, তারপরে বুঝবি ঠেলা।
হ্যালো স্পেশাল ব্রাঞ্চ। এই যা বান্ধবী, সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এ তো দেখছি সত্যি সত্যি স্পেশাল ব্রাঞ্চকে খবর দিচ্ছে। চল চল চল, ভালো ভালো চল, না হলে কিন্তু তোর সাথে আমিও ফেসে যাবো, বুঝতে পারছিস? আমি যাবো কেন? আমি কি কিছু করেছি নাকি? আমার অপরাধটা কি? ও শালা আমার মুখে চটি দিয়ে মারিছে। আমার মুখটা পুরো লাল হয়ে গেছে, আর তুই বলছিস আমি মোটামুটি ভয় পেয়ে পালাবো? আরে বান্ধবী, সব জায়গায় মাথা গরম করলে চলে না। এই জায়গায় এমন একটা সিচুয়েশন, মোটামুটি মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, বুঝতে পারছিস? ভালো ভালো চল, না হলে কিন্তু মোটামুটি এরা এসে ইন্টারভিউ করবে, বদনামি হবে, সেটা আলাদা কথা। শালা হারামজাদা শয়তান বজ্জাত, ম্যানেজারের করে ম্যানেজার, তুই আমাকে চটি দিয়ে মারিছিস তো? আমার স্ট্যাটাস সম্বন্ধে, আমার পাওয়ার সম্বন্ধে তোর নলেজ নেই, ধারণা নেই, তোকে দেখা মানিনি, তোর মুখে পুরো হেগে দেবো আমি। কি হলো, ঢাই ঢাই করে নাচবি না? পালাচ্ছিস কেন? ভয় পেয়ে গেলি? এই দাঁড়া, তোদেরকে নেওয়ার জন্যই তোদের বাপ আসছে তো, পালাচ্ছিস কেন? ভয় পেয়ে গেলি? বলছি স্যার, এরা তো ভয় পেয়ে পালিয়েছে। হ্যাঁ স্যার, ওই দুইটা মেয়ে ছেলে এসেছিল, ওই সেন্ট কেমিক্যাল থেকে, বলছিল নাকি ওই সেন্ট কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে, শুধু একটাই ক্যাসেট বাজাচ্ছিল। ওকে স্যার, ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। আজকে রাতটা মোটামুটি আমি ক্লাবে কাটাবানি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা নে বান্ধবী, আর মন খারাপ করিস না, কি আর করতে পারবি, আজকে কপালটাই আমাদের খারাপ। তা চল, আমার বাড়ি তো প্রায় চলে এসেছে, তুই যা ঘরে যা, সাবধানে যাস। না, আমিও ঘরের দিকে রওনা হলাম। কি রে, কথা বলছিস না যে? এখন কি মন খারাপ রয়েছে নাকি? আরে ছাড় না, রাত্র গেছে, কথা গেছে, ওসব কথা মাথা রাখলে হয় নাকি? ও শালা পাগল, বুঝতে পারছিস? ও তোর স্ট্যাটাস সম্বন্ধে, ওর পাওয়ার সম্বন্ধে তোর নলেজ নেই তো, বুঝতে পারছিস? জানতো যদি, তোকে তোর নাম পরিচয় যদি জানতো, তাহলে ওইটা করতো না, বুঝতে পারছিস? এসব মাথায় নিয়ে চললে হয় না। আচ্ছা এক কাজ কর, বরঞ্চ তুই মোটামুটি আমাদের পাড়াতে তো ঢুকে পড়েছিস, এক কাজ কর, আমার ঘরে চল, ঘরে গিয়ে মোটামুটি রাত্রে খাবারটা খেয়ে না হয় তুই রওনা হবি। খাওয়ার দাওয়ার তো কিছুই হলো না এই পার্টি করার আশা করে। না না, তুই যা, আমি ঘরে চলে যাবানি। আরে বাবা, বলছি তো, চল না চল। আমি সকালবেলা ডাল সিদ্ধ করেছি তো, আর আলু সিদ্ধ আছে, বুঝতে পারছিস? আলু সিদ্ধ আর পেঁয়াজ কুচি কুচি করে কাটে, মোটামুটি লঙ্কা লঙ্কা ছিটিয়ে, আর এই সিদ্ধ ডাল দিয়ে মেখে মেখে কচকচ করে খেয়ে নেবানি। চল চল। না না, ওসব আলু সিদ্ধ ফিদ্ধ দেশি খাবার আমার পেটে হজম হয় না, তুই তো জানিস আমি থাই, ইটালিয়ান, চিকেন, মেক্সিকো ওসব খেয়ে আমার অভ্যাস। আমি ঘরে গিয়ে মোটামুটি চাউমিন বানিয়ে খেয়ে ফেলবানি, তুই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করা, তাহলে যা, ঘরে যা, সাবধানে যাস, আর একটু দেখে শুনে গাড়ি উড়ি চালাস, বুঝতে পারছিস? রাত্র প্রায় হয়ে গেছে অনেক, এখন মোটামুটি বড় বড় গাড়ি রাস্তা দিকে, মোটামুটি হাইওয়ে দিকে ছুটাছুটি করবে, বুঝতে পারছিস? একটু সাইড কেটে আস্তে আস্তে করে যাস কেনে, আর কোনো অসুবিধা হলে ফোন করিস, আর ঘরে পৌঁছে দিয়ে মোটামুটি আমাকে একটা ছোট্ট করে মিস কল মারিস। ওকে ওকে। আচ্ছা বলছি কি বান্ধবী, আমার একটা হাম্বল রিকোয়েস্ট আজকে তুই রাখবি? কি বল? বলছি কি, আজকে ওই ক্লাবে যা যা ঘটেছে, কারোকে কিচ্ছু বলার দরকার নেই, বুঝতে পারছিস? টপ সিক্রেট। ওই যে আমি চটির বাড়ি খাইছি, আমার মুখে যে মোটামুটি চটির দাগ পড়ে রয়েছে, ওটা বলার দরকার নেই কাউকে, বুঝতে পারছিস? একদম টপ সিক্রেট রাখবি, বুঝতেই তো পারছিস মোটামুটি কত বড় একটা কথা। আমাকে মারিছে শালা হারামজাদা, এটাকে ছাড়বো না আমি। মোটামুটি পাতাল থেকে খুঁজে ওটাকে পুরো ঢুই ঢুই করে মেরে ফেলবানি, খুশখাস করে মেরে ফেলবানি। না, আমাকে মারিছে। না না, সেটা তুই চিন্তা করিস না, তুই কি বলছিস? আমি তো এখনই ভুলে গেছি কখন চটির বাড়ি খাইছিস, কি হাবিজাবি কথা বলছিস। এই তো হয়েছে, থ্যাংক ইউ বান্ধবী, থ্যাংক ইউ। হ্যাঁ সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর যে মুখে মোটামুটি লাল রং পুরো পড়ে রয়েছে, চটির পুরো দাগ পড়ে রয়েছে, ঘরে যাওয়ার পরে আঙ্কেল আন্টিরা যে জিজ্ঞেস করবে, তখন তুই কি জবাবটা দিবি? আর তুই সেটা চিন্তা করিস না, ওই বলবানি মৌমাছি কামড় মেরেছে, বুঝতে পারছিস? ওকে ওকে, সেটা বলতে পারিস। গুড নাইট। হ্যাঁ গুড নাইট। ভাঙবে তবে মুচকাবে না, শালার কথা শুনিস? থাই ইটালিয়ান খেয়ে বলে অভ্যাস, দেশি খাবার বলে খাতি পারে না, শালা হারামজাদা। ভালোই হয়েছে চটির বাড়ি খাইছে আজকে, আজকে পুরো মোটামুটি মান সম্মান পুরো কেতায় পড়ে গেছে। কি আর বলবো, সবসময় আমার সামনে পয়সার অহংকার, টাকার গরম দেখাতো, এবার আজকের পর থেকে মোটামুটি টাকার গরম, টাকার অহংকার দেখাতে গেলে 100 বার চিন্তা ভাবনা করতে হবে। আমি তো শালা অনেক কষ্ট করে হাসিটা কন্ট্রোল করেছি, কি আর বলবো, খুদ 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 করে হাসতেই ছিলাম। অনেক কষ্ট করে মোটামুটি নিজেকে কামড় মেরে হাসিটা কন্ট্রোল করেছি রে বাবা। না হলে শালা হেসেই ফেলতাম। কি আরে চটির বাড়িটা খাইছে, কি আর বলবো, মানে কি একটা ছেলে মানুষ, একটা মেয়ে, এত বড় অহংকারী মেয়েকে, টাকা পয়সা আলা মেয়েকে, সেন কেমিক্যাল শুধু বলা থেকে সুন্দর বুদ্ধি বিপত্তি ডাইলগ শুনো, সব বুদ্ধি আমার মাথার মধ্যে লোটেড করা, ভালো হচ্ছে। এবার খাইছে, এবার আমি শালা ব্ল্যাকমেল করতে পারবো। শালা ম্যানেজার 2 টাকার চাকরি করে, 2 টাকার ক্লাবের ম্যানেজারগিরি করে, আর আমাকে আমাকে সেন্ট কেমিক্যালের এমডির একমাত্র মেয়েকে বায়ো ডাইরেক্টর আমি। আমার কি কিছুর অভাব আছে? টাকা পয়সার অভাব আছে না সুন্দরের অভাব আছে? কত সুন্দর যে মহিলা আমি, আমাকে চটি দিয়ে মারিছে। শালা আমি দেখে নেবানি, আর আমার বান্ধবীর সামনে আমার পুরো মান সম্মান পুরো 12টা বেজে গেছে। এখন তো দ্বিতীয়বার ওর সামনে গলা উঁচু করে বলতেও পারবো না যে আমি সেন্ট কেমিক্যাল ওনারের মেয়ে। বলতে গেলে খুঁতখুত করবে, আর ওই যত আমার সঙ্গে হেসে হেসে কথা বলো, সুন্দর করে কথা বলো, কিন্তু আমি জানি আমার বান্ধবীটা পাক্কা হারামজাদি। মোটামুটি নিজে নিজে মনে মনে অনেক ফুর্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। এখন দেখবা যে ঘরে গিয়ে ঢেং ঢেং করে নাচবে যে আমার বান্ধবী মোটামুটি এই চটি বাড়ি খাইছে আজকে। ভাগ্য বলে মোটামুটি যদি কার কাছে না বলে, যদি বলে তাহলে তো যাবে রে বাবা, যাবে, সব চলে যাবে তেলে চুঙ্গায়। আজকে সকালবেলা উঠে যে কার মুখটা দেখেছি, শালা অলক্ষী, মোটামুটি আজকে প্রথম এরকম করে অপমানিত হতে হলো। বিশ্ব গোটায় ওয়ার্ল্ডে ইউটিউবের পুরো দুনিয়াতে মনে কেউ এরকম অপমানিত হয়নি। চটির বাড়ি শেষকালে একটা মোটামুটি 200 টাকা 250 টাকা জোড়া চটির বাড়ি আমাকে খাতি হয়েছে। আর যেই মেয়ে ছেলে পায়ে মোটামুটি খাদিম আর এই রোলেক্স ছাড়া শু পরে না, চটি পরে না, আর সেই মহিলা আজকে 250 টাকা দামের চটির বাড়ি খাইছে।
যা কি ভুলে গেছি। বন্ধুরা তোমরা কি কিছু দেখিছো? এই কিছু দেখোনি তো? কি তাই তো কিছু দেখিনি, সব ভুলে যাও বুঝতে পারছো? না আমি কিছু খাইনি, আমি তো পার্টিতে গিয়েছিলাম, গিয়ে চিকেন লেগ পিস খেয়ে চলে এসেছি। আমি কোনো চটির বাড়ি উড়ি খাইনি, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু কাউকে বলবে না, বুঝতে পেরেছো? আজকে যা যা ঘটেছে ক্লাবের মধ্যে, মানে কি আমি যে চটির বাড়ি খাইছি, বিশেষ করে এই কথাটা দাদুকে তো কিছুতেই বলবা না, বুঝতে পেরেছো? ওকে জানানো যাবে না, তা না হলে মান সম্মান পুরো কেটায় পড়া যাবে। কি রে, রাত তো 12টা বেজে গেল, এখনো ঘুমোসনি? কি মা, আমি এতদিন পরে দেশে ফিরলাম, এতদিন পরে ঘরে ঢুকলাম, কই আমার সঙ্গে বসে একটু গল্প আড্ডা করবা, তা বলছে ঘুমাবো। আর আজকে ঘুমাবো না, বুঝতে পেরেছো? বর্দি ভাই এখনো আসেনি, ওনাকে সঙ্গে এখনো যোগাযোগও হয়নি। কতদিন পরে ওনার সঙ্গে যোগাযোগ হবে, কথা হবে, গল্প হবে, আজকে পুরো রাত গল্প করে কেটে দেবানি, বুঝতে পেরেছো? বর্দি ভাই কোথায়, এখনো যে আসছে না। আমি ফোনও করেছি, ফোনও কিছুতেই লাগছিল না। ও তোর বর্দি ভাইয়ের কথা বলছিস? ও আজকে অনেকদিন পরে ছুটি পাইছে, বুঝতে পারিস? অনেকদিন পরে ক্লাবে গেছে এনজয়মেন্ট করতে। আমার মনে হয় না ভোরবেলার আগে ফিরবে, বুঝতে পারিস? ওর জন্য অপেক্ষা করা পুরো বিটা। তুই বরং গিয়ে মোটামুটি রেস্ট কর, তোর বর্দি ভাই আসলি তোর মা তোকে তো বলে দেবানি। হ্যাঁ একদম একদম, তুই অনেক জানি উনি করে এসেছিস, তুই মোটামুটি ঘরে গিয়ে আজকে বিশ্রাম কর, বুঝতে পারিস? কালকে না হয় তোর বর্দি ভাইয়ের সঙ্গে বসে গল্প আড্ডা করছিস কেন? না না দাদা, ও বৌদি, আগে আমার কথাটা শুনো। ঘুমোতে যাইনি, ভালোই হয়েছে। হ্যাঁ, আমার কিরণের সঙ্গে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলার আছে, আর তোমার সঙ্গে আছে বৌদি। ইম্পর্টেন্ট কথা? এত রাতে আবার কিসের ইম্পর্টেন্ট? হ্যাঁ বৌদি, আছে আছে, একটা ইম্পর্টেন্ট কথা। এই ধরে নাও কিরণের পুরো ভবিষ্যতের কথা, বুঝতে পেরেছো? ওর ভবিষ্যৎ কথা চিন্তা ভাবনা করে আমি আর দাদা মিলে একটা ডিসিশন করেছি। কি তুমি আর দাদা মিলে মানে? ওগো কি বলছে? তুমি আবার কি ডিসিশন করেছো? কই আমাকে তো কিছু বললা না। হ্যাঁ, আমি আর নবীন মিলে একটা ডিসিশন করেছি। ওই ডিসিশনে মোটামুটি যদি কাজ করা হয় তাহলে কিরণের ভবিষ্যৎ পুরো উজ্জ্বল, পুরো গ্যারেন্টি। কি বাবা কাকা তোমরা কি বলছো? আমার ব্যাপারে ডিসিশন করেছো, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো, অথচ আমিও জানি না। আরে জানবি রে জানবি, তোকে জানানোর জন্যই তো এখানে এসেছি। তাহলে বলো তো কি ডিসিশন করেছো? বলছি দাদা, তুমি বলে দাও না। আরে না না, তুই বল, তুই এসেছিস সে তো আশা করে বলার জন্য, তুই বল না। আর না না, তুমি বলো না, তুমি বলো। আরে বাবা, আমি তুই কি আলাদা নাকি? আমি বললে যা, তুই বললেও তা, বুঝতে পারিস? কিরণ কি শুধু আমার একার মেয়ে নাকি? তোরও তো মেয়ে নাকি? তোরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, তুই বল। ওকে দাদা, কথা যখন দায়িত্ব কর্তব্যের মধ্যে চলে এসেছে তাহলে আমিই বলি। আরে বাবা যে বলার বলো, কিন্তু বলো কি বলবা, কি ডিসিশন করেছো? বলছি, এই কিরণের জন্য একটা সম্বন্ধ এসেছে, একটা ভালো পাত্র পেয়েছি, ছেলেটা খুব ভালো, বুঝতে পারিস? তোর জন্য মোটামুটি একবার খাপ খাবে, তোর সঙ্গে এমন করে ম্যাচ করবে, মানে কি আর বলবো। ওই একটা সম্বন্ধ নিয়ে এসেছি, ছেলেটা তোকে ফেসবুকে দেখে পছন্দ করেছে, বুঝতে পারিস? তা তোর কি মত এখন বৌদি, তুমিও কি বলো? কি ছেলে দেখিছো? ছেলের স্ট্যাটাস কি? আমাদের পাসবুকের সঙ্গে ছেলের পাসবুক খাপ খায়, ম্যাচ খায়? আমরা যত টাকাওয়ালা, ছেলেটাও কি এত টাকাওয়ালা? তুমি কি বলছো বউ? ওর টাকা পয়সা যেই হারে আছে কি আর বলবো। আমাদের মোটামুটি ওর সামনে কিছুই না, বুঝতে পেরেছো? আমাদেরকে 10 বার কিনতেও পারবে, 10 বার বিক্রিও করতে পারবে। কি বলছো? আমাদের থেকে টাকাওয়ালা? আমাদের থেকে টাকাওয়ালা মানে? আমাদের তো শুধু একটা কোম্পানি, স্যান কেমিক্যাল। ওর কটা কোম্পানি আছে তুমি জানো? দেশ বিদেশে নাই করে 5 থেকে 6টা কোম্পানি আছে। প্রতিটা দেশে যদি 5টা করে কোম্পানি হয় তাহলে মোটামুটি কটা কোম্পানি হয় তুমি চিন্তা করেছো? প্রতিটা দেশে ওর 5 থেকে 6টা কোম্পানি করে আছে। একবার হিসাব এখন লাগিয়ে নাও, ওর মোট কতটা কোম্পানি আছে, কত টাকা ইনকাম করে, কত টাকা আয়। আর আমি পুরো শিওর বৌদি, কিরণ একবার ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ করলি মোটামুটি এক দেখাতেই কিরণ ওকে পছন্দ করে ফেলবে। কারণ কি আমি পুরো গ্যারেন্টি, ওই বিজিত বিশ্বাস যেরকম হ্যান্ডসাম এইরকম টাকাওয়ালা, বুঝতে পেরেছো? কি বলছো? হ্যান্ডসাম আছে? হ্যান্ডসাম মানে হ্যান্ডসামেরও বাপ, বুঝতে পারিস? ওই মোটামুটি টিভি চ্যানেলে এড ফিল্মও মাঝে মধ্যে শুটিং করে, বুঝতে পারিস? আর টাকা পয়সার অভাব নেই, পুরো টাকার কুমির। হ্যাঁ, আমরা পুরো নিশ্চিত ওই বিজেপ বিশ্বাসের সঙ্গে যদি আমাদের কিরণকে বিয়ে দেওয়া যায় তাহলেই আমাদের কিরণের ভবিষ্যৎ পুরো উজ্জ্বল। টাকা পয়সার অভাব নেই, কোনো কিছুর অভাব হতে দেবে না, পুরো রাজরানী করে রাখবে। বলছি বন্ধু ফুটো, আওয়ার সময় জলের বোতলটা মনে করে নিয়ে আসিস কেমন? এই মাঝরাত্রি বেলা গলাটা পুরো শুকিয়ে যায়, বুঝতে পারছিস? তাই ভাবিছি আজকে বালিশের সাথে মোটামুটি জলের বোতলটা রেখেই ঘুমাবানি। একই তুই তুই এখানে এই ঘরে ঢুকেছিস কিসের জন্য? এই না বাবা, তুমি যে জলের কথা বললা, এই না জলের বোতলটা নিয়ে এসেছি। ওই ফুটো কাকা তো একটু হাগু করতে গেল, তাই আমি ভাবলাম যে এই জলের বোতলটা তোমাকে আমি দিয়ে আসি। হ্যাঁ, আর তুই এটা ভেবে তুই নিয়ে এসেছিস যে জলের বোতলটা নিয়ে এসে আমার মনের ভেতরে, তোর ভিতরে যেরকম বিষটা ঢুকে নিয়ে আছে এটা তুই ক্লিয়ার করতে পারবি কি, তাই তো? কান খুলে শুনে রাখলে ছড়া, তুই মোটামুটি আমার চোখের থেকে পড়ে গেছিস, বুঝতে পারছিস? তোর জন্য আমার চোখের ভিতরে যেতে মায়া মমতা সব ছিল, সব ধুলে গিয়ে বাংলা সমান পুরো কচকচ করে চলে গেছে, বুঝতে পারছিস? তোকে আমি ত্যায্যপুত্র করেছি, আর তোকে বারণ করেছি না তুই আমার রুমে ঢুকতি না, তাহলে কোন সাহসে তুই আমার রুমে পা দিয়েছিস? এমন করে আমার সঙ্গে ব্যবহার করছো কেন বাবা? তুমি তো জলের বোতলের কথা বলছিলে, তার জন্য তো আমি নিয়ে আসলাম। শুনলে ছড়া শোন, আমি বলেছি জলের বোতলটা আনার জন্য আমার বন্ধু ফুটোকে। তোকে কেটা বলেছে নিয়ে আসতি? আর তুই কে? তোকে তো আমি চিনি না। তুই মোটামুটি জবরদস্তি করে আমার ঘরে ঢুকেছিস, ওই একমাত্র ওই অফিসারের জন্য তোকে ঘরে রাখতে বাধ্য, না হলে তোকে খেপ করে লাথি মেরে ঘর থেকে বের করে দিতাম, তাড়িয়ে দিতাম, বুঝতে পারছিস? তুই যা বলছিস যা, আমার চোখের সামনে থেকে সরে যা। তোর মতো গুন্ডা, গুন্ডার হাতের জল আমি খাবো এখন? আমার এত পুরা কপাল হয়নি, বুঝতে পারছিস? তোর কি কোনো বিশ্বাস আছে? হতে পারে তুই আমার সুপারি পেয়েছিস, আমাকে মোটামুটি পটল তোলানোর অর্ডার পেয়েছিস, ওই জলের মেতে বিষ মিশিয়ে তুই আমাকে খেয়ে পটল তোলার চেষ্টা করছিস, এটা তো হতে পারে। এটা কি বলছো গুগুদা তুমি? তোমার নিজের ছেলে তোমাকে মারবে? এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে।
আমি কোনো বাড়াবাড়ি করছি না, বুঝতে পারিস? যেটা নিজের চোখে দেখেছি, যেটা বিশ্বাস করেছি, যেটা বুঝতেছি, এটাই তাই তাই মনে হচ্ছে। এই শালা গুন্ডা একটা, গুন্ডা, এই গুন্ডার হাতের জল আমি খাবো? হতে পারে মোটামুটি ওটার মধ্যে বিষ মিশিয়ে আমাদের সবাইকে পটল তুলে ওই টাকা পয়সা ধ্বংস করার জন্য এসেছে। এটা হতে পারে, বুঝতে পারিস? ফুটো, আমি বলছি এই ছেলে আমাদেরকে মোটামুটি গঙ্গায় ভাসাবে। দেখিস কেন, আমার কথার সঙ্গে তুই কথা মিলিয়ে নিস। ও বাবা, তুমি এটা কি বলছো? ভুলে যাচ্ছ ও আমাদের পরিবারের একটা সদস্য। আমার ছোট ভাই, তোমার ছোট ছেলে, পাদু নাদু, দুই ভাই একসাথে, পাড়া প্রতিবেশী, গোটা এলাকা পুরো জানে। আর তুমি আজকে একে গুন্ডা গুন্ডা বলে ডাকছো। মানছি আমার ভাই একটা ভুল করেছে, তাই বুঝি কি সবসময় তুমি তাকে খুঁচামের কথা বলবে? ওর হাতের থেকে এখন জলও খেতে চাইছো না? তো তুমি নিষ্ঠুর। কি বলি তুই? তুই আমাকে নিষ্ঠুর বললি? না মানে আমি ওটা বলতে চাইনি। ও দাদা, থাক না গো, থাক না। আমার জন্য শুধু শুধু কিসের জন্য নিজের সম্পর্কটা বাবার সঙ্গে নষ্ট করছো বলো তো? তুমি বাবার জন্য, বাবার চোখে তুমি নয়নের মণি, আর আমি হচ্ছে কি কয়লা, বুঝতে পেরেছো? কয়লাকে কয়লার মতো থাকতে দাও না। কয়লাকে যতই ঘষাও না কেন, যতই মাজো না কেন, কয়লা কয়লার মতোই থাকে। কয়লা কোনোদিনও সোনা গয়নার মতো, হীরের মতো চমক মারে না, বুঝতে পেরেছো? আর তুমি হচ্ছে কি নয়নের মণি, হীরের টুকরো। তোমাকে যত মোটামুটি ক্লিন করবে, যত পরিষ্কার করবে, ঘষা মারবে, তুমি অত মোটামুটি উজ্জ্বল করবা, বুঝতে পেরেছো? আর আমি একটা কয়লা। কি তাই না বাবা? আমি কি কিছু ভুল বলেছি? না না, কিছু ভুল না, এই তো বুঝতে পারিস। আসুন খবরদারের ছড়া, তুই আমাকে বাবা বলে ডাকবি না, বুঝতে পারিস? তোর মুখ দিয়ে বাবা ডাক শোনার থেকে মোটামুটি আমি পটল তোলা ভালো মনে করবো। ওকে মিস্টার গুগু, তাহলে আজকে থেকে আপনাকে বাবা বলা ক্যান্সেল। এই ভাই, তুই কি বলছিস? বাপকে তুই নাম ধরে ডাকছিস? ও মা, আমি আবার কোথায় কি বললাম? বাবা যেটা করার জন্য বললো এটাই তো বললাম। বাবাই তো বলিছে বাবাকে বাবা বলে ডাকবো না, তাহলে কি বলে ডাকবো? ওই মিস্টার গুগু, এটাই তো রইলো বাকি। ওই জলের বোতলটা নিচে রেখেছি, ওই জলের বোতল দিয়ে যদি বাবা জল খেতে চায় তাহলে দিয়ে দিও। বাবা তো আবার মা হাতে জলও খাবে না। কি থেকে কি যে হয়ে গেল, কিছু বুঝে উঠতে পারতেছি না। আমাদের হাসি খুশি এই পরিবারটা কেমন করে শ্মশানের মতো হয়ে গেছে। আর আমার ভাইটার সঙ্গে যে কি ঘটতেছে কিছু বুঝে উঠতে পারতেছি না। তুমি জানো বউ, বাবার সামনে ভাই যদি যায় তাহলে বাবা ওকে দূর দূর করে তাড়িয়ে দেয়, দু চোখে দেখতে পারে না। এই একটু আগের ঘটনা, বাবার জন্য আমার ভাই নাদু মোটামুটি জলের বোতলটা নিয়ে কি গেল, একবারে মহাভারত পুরো অশুদ্ধ হয়ে গেছে। বলে কিনা ওর হাতে জল খাবো না, ওকে ত্যায্যপুত্র করেছি, ওকে ঘরে ঢুকতে বারণ করেছি। তার জন্য কিসের জন্য মোটামুটি ঘরে ঢুকেছে? ওর মতো গুন্ডা ছেলেকে আমার দরকার নেই, আমি যাবি কত কথা। আর সবচেয়ে বড় তাজ্জবের ব্যাপার হয়েছে, বাবা ওকে যতই গালি বোকাশোকা করুক না কেন, যত রেগে কথা বলুক না কেন, কিন্তু ও কিচ্ছু রিয়াক্ট করে না, কিচ্ছু মোটামুটি রাগারাগিও করে না। সব মাথা পেতে হেসে হেসে সহ্য করে নেয়, আবার হেসে হেসেও আনসার করে, উত্তর করে। আমি পুরো নিশ্চিত ও আমাদের থেকে কিছু লুকানোর চেষ্টা করছে। কারণ কি, আমি আমার ভাইকে চিনি, একসাথে তো জন্মগ্রহণ করেছি, হতে পারে 5-10 মিনিট আগে পরে হয়েছে, কিন্তু আমাদেরকে জমাত বললেই চলে। আমাদের চেহারা ফেস কাটিং পুরো খাপ খায়, পুরো মিলে যায়। ওকে আমি ভালো করেই চিনি। ও আর যাই করুক না কেন, গুন্ডামি করতে পারে না, লোকেদেরকে মোটামুটি পটল তোলার অর্ডারও নিতে পারে না। মোটামুটি বাবার একটা ভুল ধারণা হয়েছে, এটা কেমন করে দূর করি? কিন্তু এই কথা বললে চলবে? বাবা কাকিমা এরা তো হাতে নাতে প্রমাণ করেছে। আর তোমার ভাইয়ের ব্যাগ থেকে একটা বন্দুকও পেয়েছে, যেটার গুলির সাইজ মোটামুটি 5 mm। একটা রিভলভার, একটা রিভলভার মোটামুটি কাকে দেওয়া হয়? যার কাছে স্পেশাল লাইসেন্স থাকে, স্পেশাল অর্ডার থাকে গুলিটা করার, তাকেই তো দেওয়া হয়। তোমার ভাইয়ের কথায় বোঝা যাচ্ছে মোটামুটি ও একটা গুন্ডা। গুন্ডা হলে ওর কাছে বন্দুকটা আসলে কেমন করে? আর ও যদি গুন্ডা না হয় তাহলে বন্দুকটা ওর ব্যাগে করছে কি? তুমি কি বলতে চাইছো? তুমি কি আমার ভাইয়ের উপরে সন্দেহ করছো? না, সন্দেহ ঠিক বললে হবে না, কিন্তু আমি অফিস থেকে আসার পরে যা শুনলাম, কাকিমা তো আমাকে সবই বললো। ওই সকালবেলা নাকি বাবা নাদুর নামে কমপ্লেন করেছে, থানা পুলিশ করেছে মিস অবন্তিকার কাছে। মিস অবন্তিকা ওকে সকালবেলা ঘর থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আবার বিকেল হতে না হতে ও মোটামুটি সিবিআই এই স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট ওকে ঘরের মধ্যে এসে ছেড়ে দিয়ে গেছে। আবার বলিছে নাকি ওই স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট ওর কেস এখন থেকে হ্যান্ডেল করবে। স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট জেনে বুঝে মোটামুটি ওকে কেমন করে ঘরে ছেড়ে দিল। ওর কাছে একটা বন্দুকও পেয়ে গেছে, ওকে ইন্টারোগেট করতো, ওকে মোটামুটি জিজ্ঞাসাবাদ করতো, ও সব কিছুই করেনি। তার মানে স্পেশাল ব্রাঞ্চ তো সাপোর্ট করতেছে নাদুকে। বা তুমি তো দেখি সবই জানো। স্পেশাল ব্রাঞ্চ একজন অপরাধীকে তুললে, অ্যারেস্ট করলে কিরকম করে ইন্টারোগেট করে, তারপরে কিরকম করে জিজ্ঞাসাবাদ করে, তুমি পাই টু পাই দেখি সবই জানো। তারপরে নাদুর বন্দুক 5.6 mm এর বুলেট সাপোর্ট করে, এটাও তুমি জানো। তুমি এতগুলি ইনফরমেশন কেমন করে জানলে? যেমন করে ধরছস করে বলতিছো, মনে হচ্ছে মোটামুটি তুমি সব A to Z সম্পূর্ণ জানো। আরে বাবা, এখানে না জানার কি আছে? এটা তো কমন সেন্সের ব্যাপার, এটা জেনারেল নলেজ। মোটামুটি জিওগ্রাফি পড়লি এমনি সব পাওয়া যাবে, বুঝতে পেরেছো? আজকালকার ইন্টারনেটের জমানা, AI এর জমানা, বুঝতে পেরেছো? মোটামুটি ওগুলি জানা এমন একটা মহাভারত ওষুধ না, বুঝতে পেরেছো? এটা সবাই জানতে পারে। সব জানো তুমি। তুমি আবার জানার শিক্ষাটা হাতে নাতে যেদিন ধরতে পারবো সেদিন টের পাবা তুমি কার সঙ্গে পাল্লা পড়িছে, কার সঙ্গে টক্কর পড়িছে তোমার। বুঝতে পারছো না তো? বুঝবা। শুধু একটা এভিডেন্স, একটা প্রমাণ, আর তোমার খেল খতম। বলছি কি, একা একা বকবক না করে, অনেক তো রাত হয়ে গেল, প্রায় 12টা বাজছে নাগাদ। ঘুমিয়ে পড়ো। সকালবেলা হলেই মোটামুটি আবার আমার দৌড় আছে, বুঝতে পেরেছো? ওই অফিসের দিকে আবার ছুটি হবে। এখন আর ঘুমানো ছাড়া আর কি আর কাজ আছে? ঘুমিয়ে পড়ো, কি আর করবা। ওকে ওকে।
এই বলতে না বলতে ঘুমিয়ে পড়লো। শালা এই কাকে বিয়ে করেছি আমি? এ এ তো বিয়ে করে দেখি আমার পুরো জীবন পরিচয়টা চলে গেছে। বলতে না বলতে ঘুমিয়ে পড়ে, বলতে না বলতে সজাগ হয়ে যায়, আবার কি লুকোপুচি করে, কিরকম ট্রেজেডি করে, কিরকম করে ফাইট করে, শুধু রহস্যে পড়া। বাবারে বাবা, এর দিকে তাকিয়ে তাকিয়ে আমার মাথার মগজ পুরো ছিটে যাবে, আমি আর পারছি না। হে ভগবান, ঈশ্বর, তোমার কাছে শুধু একটাই কমপ্লেন, এ কার সঙ্গে আমার বিয়ে করিয়ে দিলে? আমার জীবনটা তো পুরো নরক হয়ে গেছে। শুধু রহস্যতে ভরা। আর তোমাকে আর বলে কি করব? তোমাকে বলে কোনো লাভ নেই, কারণ তোমার কোনো দোষ নেই তো। আমি জানি এই পূর্বজন্মে হয়তোবা আমি কোনো অনেক বড় পাপ করেছি, তার জন্য এই তরিদেবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমারই কপাল, সব কপাল দোষ, কি আর করবো। যাই ঘুমিয়ে পড়ি, এসব কথা বলে সময় নষ্ট করে, আমার ঘুমের সময়টা নষ্ট করে লাভ নেই।